মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ ছাড়া দিন ঠিক নাই। সরকারে দু আলম বলেন, বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। তোমরা যারা বলো নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, দুইটা কান খাড়া কইরা শুনে নাও। সরকারে দু আলম কি বলেন? সরকারে দু আলম বলেন, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কুফর আর আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য নামাজ। যার নামাজ নাই তো তার ঈমান নাই। নবী বলে তোমার ঈমান নাই, আর তুমি বলো তোমার ঈমান পাকা। কথা সত্য কারটা? আমাদের নবীর কথা না বান্দার কথা? কার কথা? নবীর কথা। নামাজ নাই তো তোর ঈমান নাই। কারণ আপনারা দেখবেন যারা বিধর্মী আছে তারা আমাদের ওয়াজ শুনতেও আসে। অনেকেই বলে, অনেক হিন্দু ভাইরা বলে যে হুজুর আমরা কিন্তু আপনাকে ওয়াজ শুনি। বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠানে দাওয়াত দিবেন, আসবে। মাগার যদি বলেন ভাই মিলাদ মাহফিল আইলে ওয়াজে আসলাম, চলো একটু নামাজটাও পড়ে লাও, আসবো আসবো। ছাগল আছে না, ছাগল গোসল করাইছেন নিও, এমন ব্রেক মারে, আরে আপোষে নেওয়া যায় না। ঠিক তেমনি মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। আপনি কি মনে করছেন দাড়ি টুপি আর পাঞ্জাবি পার্থক্য? না, পার্থক্য হলো সালাত। যার সালাত ঠিক তো সে মুসলমান, সে ঈমানদার, সে কামেলে মুমিন। যার নামাজ ঠিক নাই সে কামেলে মুমিন না, সে কামেলে ঈমানদার না। এই জন্য নামাজ 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 পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো। তাহলে প্রথম নম্বর কথা হলো যার নামাজ ঠিক নাই তার দিন ঠিক নাই। দ্বিতীয় নম্বর কথা হলো কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার কাছ থেকেই নামাজের হিসাব নিবে। তাহলে দুনিয়াতেও মাপ নাই, পরকালেও মাপ নাই। কথা বলেন ঠিক না? ঠিক। দুনিয়াতেও নামাজ, পরকালেও, মৃত্যুর পরেও নামাজ। তিন নম্বর কথা হলো যার নামাজ নাই তার ঈমান ঠিক নাই। তিন নম্বর কথা। চার নম্বর কথা, নামাজ পড়লে কি লাভ হবে? কি লাভ হবে? কিছু লাভ দরকার আছে না নাই? আজকের ওয়াজ মাহফিলেও লাভের জন্য আসছি আমরা সবাই, ঠিক না ভাই? ঠিক বুঝেন নাই? আমরা কিছু মানুষ এসেছি, ওলামায়ে কেরাম আলোচনা করবে কোরআন হাদিস থেকে, সেটা শুনবো এবং তার উপর আমল করব, ঠিক না? আর কিছু মানুষ এসেছে এবং আসবে, তারা এর সংখ্যাটা পরেই বেশি আসে, যে একটা শেষে একটা খাবার আছে, একটু খাবারটা হলে হয়ে যাবে, ঠিক না ভাই? এই শ্রেণীর লোক আগে আসে না, পরে আসে। এই শ্রেণীর লোক চিনতেও সহজ। যেটি পরে আসবো আপনারা মনে করবেন এটি খাওয়ার পার্টি, ঠিক না ভাই? ঠিক। আসুক, তাও আসুক, তাও তোমরা মাহরুম হয়েও না, আইসো, দাওয়াত রইল। বান্দাকে কোনো কিছু বোঝানোর জন্য আল্লাহর কসমের প্রয়োজন নাই, আছে নাকি? নাই। একজন মানুষ আর একজন মানুষকে কোনো কিছু বোঝানোর জন্য, বিশ্বাস করানোর জন্য কসমের প্রয়োজন নাই। কিন্তু কসম কেন করে? যেন
সহজেই সে কথাটি গ্রহণ করে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার জন্য তার সৃষ্টির কসম খাওয়া জায়েজ, আর আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের মধ্যে ওসব বস্তুর কসম খায় যেসব বস্তু দামি। আল্লাহ তাআলার জন্য সৃষ্টি জগতের কসম খাওয়া জায়েজ, কিন্তু বান্দার জন্য শুধুমাত্র আল্লাহর কসম ছাড়া কোনো কসম খাওয়া জায়েজ নাই। আমাদের সমাজে দেখা যায় অনেকেই অনেক সময় কিছু কথার গুরুত্ব বোঝানোর জন্য মার কসম খায়, বাবার কসম খায়, পীরের কসম খায়, মাজারের কসম খায়, মসজিদের কসম খায়। খায় কিনা? খায় না? খায়। আজকের ওয়াজ থেকে যদি কিছু নাও শিখেন, এ কথাটুক শিখে যান, আল্লাহ ছাড়া কোনো কিছুর নামে কসম খাওয়া জায়েজ নাই। আমরা যদি ভবিষ্যতে কোনো কিছুর কসম খাই তো শুধুমাত্র কার কসম খাবো? সবাইকে বলতে হবে কার কসম? আল্লাহর কসম। পারবো না ইনশাআল্লাহ? অন্য কোনো কিছুর কসম করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইলেন? ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম আল্লাহ তাআলা কেন খাইলেন? কারণ সময় এক দামি নিয়ামত, যা বান্দার হায়াতের জিন্দগি থেকে প্রতিটি মুহূর্তেই চলে যাচ্ছে। সময় এমন এক দামি নিয়ামত, সময় এমন এক দামি নিয়ামত, বান্দার হায়াতের জিন্দগির প্রতিটি মুহূর্ত এমন এমন দামি, হায়াতের এক সেকেন্ডে যদি বান্দা একবার বলে আল্লাহ, এক সেকেন্ড সময় নিয়ে যদি মৃত্যুর আগে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যা করছি ভুল করছি মাফ করে দাও, বলে এক মুহূর্ত এক সেকেন্ড সময়ের এত দাম, বান্দার হায়াতের জিন্দিগির সব গুনাহ আল্লাহ তওবার কারণে মাফ করে দেয়। আমার আপনার হায়াত থেকে যে সময় চলে গেল, এই সময় কি আর কোনোদিন আসবে? আচ্ছা, মজার একটা কথা কই, আপনারা উত্তর দিবেন। বলে তো মানুষের হায়াত বাড়ে না কমে? কিন্তু আমরা কি কই, বয়স বাড়তেছে, তাই না? কিন্তু বয়স বাড়ে না কমে? কমে। মানুষের হায়াতের এত দাম রব্বে কারীম দিয়েছেন, বান্দা যদি মৌতের আগ মুহূর্তে এক সেকেন্ড সময় পায়া বান্দা যদি বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, বান্দার এক সেকেন্ডের সময় এত দামি হয়ে যায়, বান্দার 70-80 বছর হায়াতের জিন্দিগির সব পাপাচার আল্লাহ মুছে দেয়। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলে ওয়াল আসর। যদি শব্দটি আপনি বলেন, শব্দের অর্থ যদি আপনি করেন আসরের সময়,
তাহলেও সময়টা এত দামি, বান্দার হায়াতের জিন্দেগি, বান্দার হায়াতের জিন্দেগি শেষ মুহূর্ত যেমন দামি, সারা দিনের শেষ সময়টাও আল্লাহর কাছে দামি। কেমন দামি, কেমন দামি! শুক্রবার জুমার দিন এমন এক সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে হাত তুইলা কিছু চাইলে আল্লাহ ফেরত দেয় না। মুফাসসিরিনে কিরাম বলেন ওই সময়টা কোন সময়? বলেন ওই সময়টা আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজের আগের সময়। আপনি যদি আসরের নামাজের কসম খান, আপনি যদি আসর শব্দের অর্থ আসরের নামাজ কেউ করেন, আসরের নামাজটাও এত দামি, এত দামি, যেই নামাজ বান্দার হায়াতের জিন্দেগি শীতল করে দেয়। এই জন্যে আল্লাহ তাআলা আসরের কসম খেয়ে বলে ওয়াল আসর, দামি সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বান্দাকে বলতে চায়, বান্দা কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, তারপরেও খাইলাম, এজন্যই খাইলাম বান্দা পরবর্তী কথাগুলি গুরুত্ব বাড়ার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ায় যত মানুষ আছে প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কেমনি ক্ষতিগ্রস্তর মধ্যে আছে? আমি আপনি যদি একটু নজর করে তাকাই দেখতে পাবো বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যার আগ পর্যন্ত দুনিয়ার পিছনে এমন মেহনত করি, বান্দা নামাজটা পড়ার মতো সময় পায় না। বান্দা আল্লাহকে একটু ডাকাডাকি করবে, ওই সময়টাও বান্দা পায় না। বান্দা এত ব্যস্ত, এত ব্যস্ত, এজন্যে আল্লাহ কয় দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, বান্দা নিরানি কাশি নিয়ে চকের দিকে যায়। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, বান্দা দোকানের ব্যবসা বাড়ায় দেয়। এজন্য আল্লাহ কয় দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বুঝতেছেন ওয়াজ? আমি কিন্তু উল্টাপাল্টা কথা কইতে পারি না, আপনারা জানেন। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি, ফার্স্ট টু লাস্ট যদি শুনেন ইনশাআল্লাহ উপকার হবেই। আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বান্দাকে বুঝায়, বান্দা বুঝ, আমি আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, তারপরেও কেন কসম খাইলাম? বান্দারে, আমার কথাগুলির গুরুত্ব যেন তোর কাছে বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, এর অর্থ
এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লা ইস্তিসনা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনবে আমলে সালেহ করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পর একজন আরেকজনকে সত্যের দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা একজন আরেকজনকে পরস্পরে সবরের দাওয়াত দিবে। এই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। সুবহানাল্লাহ কইবেন না? এই চার শ্রেণীর মধ্যে আমরা আছি না নাই? আমরা ইমানদার, আমরা নেক আমলদার, আমরা পরস্পর একজন আরেকজনকে সত্যের দাওয়াত দেই, আমরা একজন আরেকজনকে সবরের দাওয়াত দেই, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই জন্যে যার নামাজ ঠিক তার সব ঠিক, সব ঠিক। আল্লাহ তাআলা নামাজ ঠিক পাইবে তো বান্দাকে বলবে বান্দা যা 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 জান্নাতে চলে যা, চলে যা। সুবহানাল্লাহ। নামাজ ঠিক তো বান্দা তোর সব ঠিক। যারা ব্যবসা করে, ব্যবসায়ীরা ভালো বুঝে। 10 বস্তা 20 বস্তা ভুট্টা আনছি, ধান আনছি, ব্যাপারী সাহেব সব বস্তার মধ্যে বুঙ্গা মাইরা দেখে না, না দেখে? একটি বস্তার মধ্যে বুঙ্গা মারে, যদি দেখে মাল ঠিক, ব্যাপারী সাহেব বলে সব ঠিক, দাও গোদামে ঢুকায়া দাও। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার আমলের মধ্যে বুঙ্গা ঢুকায়া দেখবি। বান্দার নামাজ আমলের মধ্যে বুঙ্গা ঢুকায়া দেখবে বান্দার নামাজ ঠিক কিনা। যদি দেখে আল্লাহ বান্দার নামাজ ঠিক, আল্লাহ বলবে বান্দারে যেহেতু তোর নামাজ ঠিক, বান্দা তোর সব ঠিক, যা 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 বান্দা আমার জান্নাতে চলে যা। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ সারা দিন ঠিক নাই। সরকারে দু আলম বলেন বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। তোমরা যারা বলো নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, দুইটা কান খাড়া কইরা শুনে নাও। সরকারে দু আলম কি বলেন? সরকারে দু আলম বলেন আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কুফর আর আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য নামাজ। যার নামাজ নাই তো তার ঈমান নাই। নবী বলে তোমার ঈমান নাই, আর তুমি বলো তোমার ঈমান পাকা। কথা সত্য কারটা? আমাদের নবীর কথা না বান্দার কথা? কার কথা? নবীর কথা। নামাজ নাই তো তোর ঈমান নাই। কারণ আপনারা দেখবেন যারা বিধর্মী আছে তারা আমাদের ওয়াজ শুনতেও আসে। অনেকেই বলে, অনেক হিন্দু ভাইরা বলে যে হুজুর আমরা কিন্তু আপনাকে ওয়াজ শুনি, বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠানে দাওয়াত দিবেন, আসবে। মাগার যদি বলেন ভাই মিলাদ মাহফিল আইলে ওয়াজে আসলাম, চলো একটু নামাজটাও পড়ে লাও,
আসবো আসবো জীবনে ছাগল আছে না, ছাগল গোসল করাইছেন নিও, এমন ব্রেক মারে আরে আপোষে নেওয়া যায় না। ঠিক তেমনি মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। আপনি কি মনে করছেন দাড়ি টুপি আর পাঞ্জাবি পার্থক্য? না, পার্থক্য হলো সালাত। যার সালাত ঠিক তো সে মুসলমান, সে ইমানদার, সে কামেলে মুমিন। যার নামাজ ঠিক নাই সে কামেলে মুমিন না, সে কামেলে ইমানদার না। এই জন্যে নামাজ 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 পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো। তাহলে প্রথম নম্বর কথা হলো যার নামাজ ঠিক নাই তার দিন ঠিক নাই। দ্বিতীয় নম্বর কথা হলো কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার কাছ থেকেই নামাজের হিসাব নিবে। তাহলে দুনিয়াতেও মাপ নাই, পরকালেও মাপ নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দুনিয়াতেও নামাজ, পরকালেও মৃত্যুর পরেও নামাজ। তিন নম্বর কথা হলো যার নামাজ নাই তার ঈমান ঠিক নাই। তিন নম্বর কথা। চার নম্বর কথা, নামাজ পড়লে কি লাভ হবে? কি লাভ হবে? কিছু লাভ দরকার আছে না নাই? আজকের ওয়াজ মাহফিলেও লাভের জন্য আসছি আমরা সবাই, ঠিক না ভাই? ঠিক বুঝেন নাই? আমরা কিছু মানুষ এসেছি ওলামায়ে কেরাম আলোচনা করবে কোরআন হাদিস থেকে, সেটা শুনবো এবং তার উপর আমল করব, ঠিক না? আর কিছু মানুষ এসেছে এবং আসবে, তারা এর সংখ্যাটা পরেই বেশি আসে, যে একটা শেষে একটা খাবার আছে, একটু খাবারটা হলে হয়ে যাবে, ঠিক না ভাই? এই শ্রেণীর লোক আগে আসে না, পরে আসে। এই শ্রেণীর লোক চিনতেও সহজ। যেটি পরে আসবো আপনারা মনে করবেন এটি খাওয়ার পার্টি, ঠিক না ভাই? ঠিক। আসুক, তাও আসুক, তাও তোমরা মাহরুম হয়েও না, আইসো, দাওয়াত রইল। চার নাম্বার কথা হলো বান্দা যা কিছু করে কোনো না কোনো কিছু লাভের আশা। নামাজ পড়লে কি লাভ? এই কথার প্রথম নাম্বার জবাব হলো আমরা গোলাম, আমাদের রব আল্লাহ। গোলামের দায়িত্ব মালিকের ডিউটি পালন করা, ঠিক না বেঠি? আপনি কামলা রাখছেন, গোলাম রাখছেন, গোলাম যদি আপনার কথা মতো না চলে, আপনার ডিউটি না করে, আপনি কিন্তু কামলা গোলাম রাখবেন না? না রাখবেন? রাখবেন না। কিন্তু আমার আপনার দয়ার মালিক আল্লাহ কত দয়ালু, বান্দা মালিকের ডিউটি করে না, তারপরেও আল্লাহ বান্দার রিজিক বন্ধ করে। আমার আপনার মালিক কত দয়ালু, বান্দা গোলাম মালিকের ডিউটি করে না, তারপরেও মালিক তার জমিন থেকে বান্দাকে বের করে দেয়। চিনলাম না, চিনলাম না, দয়ার মালিককে চিনলাম না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি মাফ না করলে জাহান্নাম ছাড়া আমাদের উপায়। আল্লাহ, আল্লাহ, আল্লাহর একটা আল্লাহকে ডাক দেন। আল্লাহ, 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 আল্লাহ। বান্দার দায়িত্ব, গোলামের দায়িত্ব মালিকের ডিউটি করা। আমরা গোলাম, আল্লাহ হলেন আমাদের মালিক।
তো গোলাম মালিকের ডিউটি করবে, এটাই ছিল গোলামের দায়িত্ব। তারপরেও আল্লাহ কয় বান্দারে আমি এমন মালিক, আমি এমন দয়ার মালিক, ও বান্দা আমার গোলামি করবি তো আমি আল্লাহ তোকে চির সুখের ঠিকানা জান্নাত দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরত আবু যর গিফারি, হযরত আবু যর বর্ণনা করেন, কোন ইমানদার, কোন মুসলমান যদি নামাজ পড়ি আল্লাহ তাআলা তার গুনাহ সমূহকে গাছের ঝরে যাওয়া পাতার মতো মাফ করে দেয়। হযরতে আবু যর বলে, একদা গ্রীষ্মকালে সরকারে দু আলম বাইরে গেলেন, একটা গাছের ডাল ধরলেন। গ্রীষ্মকালে এমনিতেই গাছের পাতা ঝরে পড়ে, কোন কোন গাছ দেখা যায় একটা পাতাও থাকে না। হযরতে আবু যর বলেন, সরকারে দু আলম একটা গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন, ফলে গাছের পাতাগুলি আরো ঝরতে লাগলো। সরকারে দু আলম বলে, আবু যর, কোন মুসলমান যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করি আল্লাহ তাআলা তার গুনাহ সমূহ এভাবেই মাফ করে দেয়। আল্লাহ তাআলা তার গুনাহ সমূহ গাছের পাতার মতো ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ। সরকারে দু আলম আরেক হাদিসে বলেন, কোন ইমানদার বান্দা যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করেন। আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করেন। কয়টি পুরস্কার? কয়টি পুরস্কার? হাত উঠে বলেন, কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। শুনতে রাজি আছেন তো? 5টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দেন। আল্লাহ তাআলা তার দুনিয়ার সংকীর্ণতা দূর করে দেন। বান্দা তার হায়াতের জিন্দেগির 24টা ঘন্টা সময় একমাত্র দৌড়াদৌড়ি করার পিছনে কারণ হলো একটু রিজিক। কথা বলেন ঠিক না বেটি? এই সিন্টু ভাই, সিন্টু ভাই, আপনারা একটু জিকিরের সাথে আগায় বসেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ। আগান 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 ভাই, আগান। দেখেন ভরে গেছে তো, ভরে গেছে মাঠ। আগান, আরো ভাই আসলে বুঝবে কোথায়। আগান, জিকিরের সাথে একটু আগান। আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারে দু আলম বলে, কেউ যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে
আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। প্রথম নম্বর পুরস্কার, তার হায়াতের জিন্দেগির পেরেশানি, তার হায়াতের জিন্দেগির সংকীর্ণতা, তার হায়াতের জিন্দেগির রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। আচ্ছা বলেন তো, আমরা পুরুষ মানুষ, আমরা সকালবেলা বের হই, সন্ধ্যার সময় বাসায় ঢুকি, এই যে সারাদিন পরিশ্রম করি, কিসের জন্য করি? ঠিক না বেটি? ওয়াদা আল্লাহর। কার ওয়াদা? আল্লাহ কয় বান্দারে চিনলি না তো আমারে, ওয়াদা দিলাম তোর হায়াতের জিন্দেগির যত সংকীর্ণতা আছে, তোর হায়াতের জিন্দেগিতে যা লাগবে আমি আল্লাহ তাআলা তোকে দান করব, বান্দা যদি শুধু আমার গোলামি করস। হায়াতের জিন্দেগির সব পেরেশানি দূর করব, তোর হায়াতের জিন্দেগির সম্মানিত রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে, আল্লাহ তাআলা তার বন্ধুকে বলে, বন্ধু ওয়ামুর আহলাকা, আপনি আপনার পরিবারকে নির্দেশ দেন, আপনি আপনার পরিবারকে আদেশ করুন, আহলাকা বিসসালাহ, নামাজের আদেশ করুন। কিসের আদেশ করুন? কে বলতেছেন? কাকে বলতেছেন? তার বন্ধুকে। তার বন্ধুকে বলতেছে, বন্ধু আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ করুন। যেই নির্দেশ আল্লাহ তাআলা তার বন্ধুকে দেয়, ওই নির্দেশও আমাদেরকে দেয়, ওই নির্দেশটাও আমাদেরকে দেয়। শুধু একা নামাজ পড়লে হবে না, পরিবার পরিজনকেও নামাজের নির্দেশ প্রদান করতে হবে। হাজী সাহেব একা একা নামাজ পড়লে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। হাসরের ময়দানে সন্তান কিন্তু কলার টান্দা ধরবে, কই যাও কই যাও, এত কিছু শিখাইছাও, কত নির্দেশ দিছাও, কিন্তু নামাজের নির্দেশ দাও নাই। আজকে আমরা জাহান্নামে যাব, তুমি জান্নাতে যাবে। না না না, তা হতে পারে না। তুমি আগে জাহান্নামে যাইবা, তো তারপরে আমরা যাব। এজন্যে পরিবারকে নামাজের নির্দেশ প্রদান করতে হবে। করব তো ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো নির্দেশ করা, মানা হলো তাদের কাজ। আল্লাহ তাআলা বলেন, হাবিব পরিবারকে নামাজে নির্দেশ দেন, আপনিও নামাজের উপর অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, রিজিক আমি আল্লাহ আপনার কাছে চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, বরং আমি আল্লাহ আপনাদেরকে রিজিক দিই। রিজিক দেন কি? রিজিকের মালিক কে? আওয়াজ করে সবাই জবান খুলে বলেন, কে? খাজা বাবা। অনেক মুসলমান আছে খাজা বাবার কাছে মাল চায়, কয় খাজার দরবারে গেলে দন বাইরা যায়। আছে না নাই? আছে। ইলম কালাম নাই, নিজে নিজে পণ্ডিত। রিজিকের মালিক কে? তোমার খাজারেও রিজিক দেয় আল্লাহ। ফিরআউন দিনের বেলায়
মানুষের খোদা দাবি করে। রাতের বেলায় ওই ফিরাউন জঙ্গলে যায়, আল্লাহরে কয়, আল্লাহ গো তুমি কিন্তু জানো আমি ফিরাউন, আমি কিন্তু আল্লাহ না, কিন্তু আমার আল্লাহ হওয়ার বড় শখ, মানুষ আমাকে সম্মান করবে, তাজিম করবে, এটা আমার বড় ইচ্ছা। আল্লাহ তুমি কিন্তু বেইজ্জতি করো না, আল্লাহ আমি যাই যা চাই তুমি কিন্তু আমারে দিও। আমাদের রিজিক দাতাকে আল্লাহ। আল্লাহ বলেন বন্ধু রিজিক কিন্তু আমি আপনাদের কাছে চাই না, বরং আমি আল্লাহ আপনাদেরকে রিজিক দেই। তাহলে এই আয়াতে কারিমা থেকে জানতে পারলাম রিজিকের মালিক কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বান্দার রিজিকের অভাব দূর করে দেবে। কি করলে? কি করলে দূর করবে? সবাই বলেন কি করলে দূর করবে? নামাজ পড়বা না তো কোনদিন রিজিকের পেরেশানি যাইবে না, নুন আনতে পান্তা ফুরাবি। নামাজ পড়বা তো রিজিকের ফায়সালা হবে আসমান থেকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ করবা বান্দা রিজিকের জন্য জমিনে ছিটিয়ে পড়বা। ফায়সালা কার? আল্লাহ বলেন বান্দা নামাজ আগে পড়বা, জমিনে পরে ছিটিয়ে পড়বা, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তোমাদেরকে রিজিক দান করব। আচ্ছা কন্ত পরিশ্রম ছাড়াও কি আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? পারে না। কাজকর্ম ছাড়া কি আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? পারে। এজন্যই পারে। আমরা আমাদের স্বচক্ষেই দেখি বহুত মানুষ কাম কর্ম ছাড়াই তারা রিজিক পায়, ঠিক না? পাগল 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 জানে, পাগল 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 কাম করে নিও না খেয়ে থাকে, পাগল আরো বেশি খায়, ঠিক না ভাই? ঠিক। আমাকে এক পাগল আছে না, কামাল পাগল, হ্যাঁ, ও সারাদিনই খায়, কথা কন, ঠিক না ভাই? ঠিক। কেন? সবাই ওরে ভালোবাসে, ঠিক না? তো কাম করা ছাড়া আল্লাহ খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহর বিধান বান্দা কাজ করা এটা তোমার কর্তব্য, দায়িত্ব। কিন্তু আমি আল্লাহ কাজ ছাড়াও তোমারে খাওয়াইতে পারি। কাজ ছাড়া যিনি বান্দাকে খাওয়ায় তিনি কত বড় রিজিক দাতা। তাকায়া দেখেন পানির নিচে কত প্রাণীরা পানির নিচে বাস করে, কোন পানিটা কাজ করে খায়। তাকায় দেখেন জঙ্গলের দিকে কত পানি জঙ্গলের মধ্যে ঘুরে, কোন পানি কাজ করে না, খাওয়াই কে? প্রেম হয় নাই, খাওয়াই কি? আল্লাহর নামটা বেশি বেশি কেন খাওয়ায় জানেন? আল্লাহর সাথে যেন একটা খাতির হয়। খাওয়াই কি? আল্লাহ। আল্লাহ তাআলা পরিশ্রম ছাড়াও বান্দাকে খাওয়াইতে পারে। যেমন পয়গম্বর মুসার যুগে আল্লাহ তাআলা তার উম্মতকে, মুসা নবীর উম্মতকে আসমান থেকে মান্না সালোয়া খাওয়াইছে। মুহতারাম হাজিরিন, পরিশ্রম ছাড়াও আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন। আল্লাহ তাআলা যেমন রিজিক দাতা তেমন পানলেওয়ালা।
তাফসীরের কিতাবে এসেছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা কালিমুল্লাহ, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ময়দান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা করলেন, তার সাথে তার গর্ভবতী স্ত্রী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে সঙ্গে করে মিশরের দিকে রওনা করেছে। প্রতিমধ্যে বিবির ডেলিভারির যন্ত্রণা উঠেছে, ব্যথা উঠেছে, আগুন দরকার। মায়েরা যখন সন্তান প্রসব করে তখন আগুন বড় উপকারী বস্তু, আগুনের প্রয়োজন পড়ে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন পাহাড়ের উপরে আগুন জ্বলতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনার জন্য পারে যায়, আগুন ধরতে চায় কিন্তু আগুন ধরতে পারে না। আগুন একবার এদিকে যায় ওদিকে যায়, গাছের মধ্যে আগুন ঝুলি। পয়গম্বর মূসা বুঝতে পারে না এটা কিসের আগুন। সুবহানাল্লাহ কর জন্য প্রস্তুত হন। আল্লাহ তাআলা কালিমুল্লাহ মূসাকে ডাক দেয়া কয়, মুসারি ইন্নী আনাল্লাহ, ও মূসা এটা আগুন না, এটা স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনতে গিয়ে নবুয়ত পায়। আল্লাহ কয়, মূসা রে আসছিলি আগুন নেওয়ার জন্য, তোরে আমি নবুয়ত দিয়ে নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ। মূসা নবী শুধু এবার মূসা না, এবার আল্লাহর নবী। শুধু নবী না, কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা কয়, কিছু হইলে আল্লাহর কাছে যায়, আল্লাহ এটা কি ওটা কি। এই জন্য আল্লাহ তার উপাধি দিছে কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মূসা এই যে নি নবুয়ত নি, নবী বানাই দিলাম। মূসা এবার নবী, কিন্তু তারপরেও পেরেশানি কাটে না। কারণ জীবন সঙ্গিনী যদি বিপদে থাকে স্বামীর কিন্তু ভালো লাগে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ স্বামী স্ত্রীর মধ্যে এমন মায়া, এমন মুহাব্বত আল্লাহ দিয়েছেন, একজন আর একজনের ছাড়া কিছুই বুঝে না। স্বামী স্ত্রী যতই বয়স বাড়ে ততই ভালোবাসা বাড়ে, যতই বয়স বাড়ে ততই মুহাব্বত বাড়ে। দেখে দেখে আল্লাহ। মূসা নবী হওয়ার পরেও পেরেশানি কাটে না, বিবির প্রসব বেদনা উঠে গেছে। মূসা এদিকে যায় ওদিকে যায়। আল্লাহ তাআলা কয়, মূসা রে এত পেরেশানি কেন? ও মূসা, আমি আল্লাহ তো সব কিছু করনেওয়ালা। ও মূসা এত পেরেশানি কেন? ওই যে তোমার সামনে যে পাথর দেখতেছো, তোমার হাতের লাঠি দেয়া
পাথরের মধ্যে আঘাত করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করছে। আল্লাহর কি আজীব কারিশমা, আল্লাহ তাআলা লাঠির আঘাতে পাথর দ্বিখণ্ডিত করে দিয়েছে। পাথর দ্বিখণ্ডিত হয়ে আরেকটি পাথর বের হয়েছে। আল্লাহ কয় মুসা আবারও লাঠি দিয়ে আঘাত করো। পয়গম্বর মুসা পাথরের উপর লাঠি দিয়ে আবার আঘাত করলেন। আঘাতের কারণে দ্বিতীয় পাথরটি টুকরো হয়ে দুখণ্ড হয়ে গেল। দ্বিতীয় পাথর দ্বিখণ্ডিত হয়ে আরেকটি পাথর বের হলো। আল্লাহ তাআলা কয় ও মুসা হাতের লাঠি দিয়ে আবারও আঘাত করো। কালিমুল্লাহ হাতের লাঠি দিয়ে তৃতীয় নম্বর পাথরের উপর আঘাত করলেন। আল্লাহর কুদরতে তৃতীয় নম্বর পাথরটি লাঠির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ কইবেন না? হাতের লাঠির আঘাতে ভেঙে যায়, এটা লাঠির শক্তি নয়, এটা আল্লাহ তাআলার শক্তি। তৃতীয় নম্বর পাথর ফেটে পাথরের মধ্য থেকে জীবন্ত একটি ছোট্ট কীট পোকা বের হয়ে গেল। তিন পাথরের মধ্য থেকে জীবন্ত একটা ছোট্ট কীট পোকা বের হয়ে গেল। শুধু বের হলো না, ওই পোকার কীটের মুখের মধ্যেও খাদ্য দানা সহ বের হলো। তিন পাথরের মধ্যে জীবিত রাখতে পারেন কি? তিন পাথরের মধ্যে জীবিত রাখতে পারেন আল্লাহ। এবার ছোট্ট কীট আর পয়গম্বর মূসার মধ্যখানের পর্দা আল্লাহ পাক উঠায় দিলেন। কীটের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে দান করলেন। এবার কীটে কথা বলে পয়গম্বর মূসা নবী বুঝতে পারি। তিন পাথরের মধ্য থেকে ছোট্ট একটি পোকা পয়গম্বর মূসার সাথে কথা কয়। কি কয়? কি কয়? ছোট্ট কীটে মূসারে কয় ও কালিমুল্লাহ সুবহানাল্লাযী মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি। আল্লাহু আকবার। ছোট্ট কীটে মূসা নবীর সাথে কথা কয়। কীটে কয় ও মূসা পুত পবিত্র ও মহান মালিক আল্লাহ মাইয়ারানি তিন পাথরের মধ্যে থেকে যিনি আমাকে দেখে ওয়া ইয়াসমাউ কালামি তিন পাথরের মধ্যে থেকে আমি কীট কি কই ও আসমানের মালিক শুনেন। সুবহানাল্লাহ। শুধু শোনেন না, তিনি এখানে আমার রিজিক পৌঁছান, তিনি আমার খোঁজ খবর নেন, তিনি আমারে ভুলে যান না, তিনি আমাকে কোনো সময়ও ভুলে যায় না। ও মালিক, কত দয়ার মালিক, যিনি ছোট্ট পোকাকেও তিন পাথরের মাঝে পালতে পারেন, তিন পাথরের মধ্যে ছোট্ট পোকাকেও যিনি খাওয়াইতে পারেন, তিনি আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। মুহতারাম হাজিরিন,
আমি বলতেছিলাম আল্লাহ তাআলা কর্ম ছাড়াও খাওয়াইতে পারেন, কিন্তু বান্দা কর্ম করবে এটা আল্লাহর বিধান। কিন্তু বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা তাকে ওয়াসাআতের জিন্দেগি দান করবে, পেরেশানি মুক্ত জিন্দেগি দান করবেন, সম্মানিত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এটা হলো 1 নম্বর পুরস্কার। দুনিয়ার সব সমস্যার সমাধান করে দিবেন কে? সব সমস্যার সমাধানকারী কে? অন্য কেউ তো না। অন্য কেউ যদি বলে মানবো মানবো না, মানবো না, মানতে পারিও না, সব সমস্যা সমাধান করার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার, পুলসিরাতের 30,000 বছরের রাস্তা আল্লাহ তাআলা বিদ্যুৎ গতির ন্যায় পার করে দিবেন। পুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে উধার, যার কোনো আড়ি নাই, এমন পুল পার হওয়া কি কারো জন্য সম্ভব? না না না, শুধু তাদের জন্যই সম্ভব যারা ঈমান আমল সহি করে দুনিয়া থেকে যায়। সরকারে দো আলম বলেন 30,000 বছরের পুলসিরাতের পুল, কিছু মানুষ সেদিন চোখের পলকের ন্যায় 30,000 বছরের পুলসিরাতের পুল পাড়ি দিবে। সরকারে দো আলম বলেন কিছু মানুষ বিদ্যুৎ গতির ন্যায় 30,000 বছরের পুলসিরাতের পুল পাড়ি দিবে। সুবহানাল্লাহ কইবেন না? কিছু মানুষ 30,000 বছরের পুলসিরাতের পুল, 30,000 বছরের পুলসিরাতের পুল দ্রুতগামী, 30,000 বছরের পুলসিরাতের পুল বাতাসের গতির ন্যায় পাড়ি দিবে। কিছু মানুষ সেদিন পুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা দ্রুতগামী ঘোড়ার ন্যায় 30,000 বছরের পুলসিরাতের পুল পাড়ি দিবে। সুবহানাল্লাহ। কিছু মানুষ সেদিন 30,000 বছরের পুলসিরাতের পুল উটের চলার ন্যায় পাড়ি দিবে। কিছু মানুষ 30,000 বছরের পুলসিরাতের পুল হামাগুড়ি দিয়ে দিয়ে পাড়ি দিবে। মুহতারাম হাজিরিন, নিচে জাহান্নাম, ওপারে জান্নাত। যে বান্দা পার হয়ে যাবে তো জান্নাতে চলে যাবে, পার হতে পারবে না তো জাহান্নামে পড়ে যাবে। আল্লাহর বান্দারা, মুমিন ইমানদার বান্দারা, নামাজি বান্দারা যেদিন পুলসিরাতের পুল পাড়ি দিবে, জাহান্নাম নিচ থেকে ডেকে বলবে, ও মুমিন, তুমি তাড়াতাড়ি পুলসিরাতের পুলের উপর দিয়ে হেঁটে যাও, কারণ তোমার ঈমানের নূর, আমলের নূর আমি জাহান্নামকে নিভিয়ে দিব। তো তাড়াতাড়ি হাইটে চলে যাও, তোমার ঈমানের নূর, তোমার আমলের নূর আমি জাহান্নামকে নিভিয়ে দিল। তো তাড়াতাড়ি হাইটে যাও, হাইটে যাও। সুবহানাল্লাহ। জাহান্নাম নিচ থেকে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, যার ঈমানের নূর, আমলের নূর আমি জাহান্নামের মধ্যে তুমি তারে আমার ফালায়ও না। তোমার ঈমানদার মুমিন বান্দারে কিন্তু আমি জাহান্নামের মধ্যে ফালায়ও না, আমি জাহান্নাম কিন্তু নিবাজ। মুহতারাম হাজিরিন,
এজন্যই কবি বলেন আমল সে জিন্দগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি एका की अपनी फितरत है ना नारी है ना नूरी আমলের দ্বারা জিন্দেগি করবে নেক আমল থাকবে তো জান্নাত পাইবা আমল থাকবে না তো জান্নাত পাইবা না জাহান্নাম ছাড়া উপায় থাকবে না এজন্যে ভাই সর্বশেষ কথা হলো 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দার দুনিয়া আখিরাত সব জায়গার সমস্যার সমাধান করে দিবেন কে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ কে কে পড়বেন দুইটা হাত উঠে তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমরা ওয়াদা করলাম মালিক 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমিন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু